আমার মায়ার নবী ইমামে হাসান আর হুসাইনকে পেয়ে তিনি বিরক্ত হন নাই, বরং তাদেরকে জড়াইয়া ধইরা দুই ভাইকে দুই উরুর মধ্যে বসাইয়া তাদের কণ্ঠের নালীর মধ্যে, তাদের ঠোঁটের মধ্যে, তাদের গলার মধ্যে তিনি চুমু খাইতে লাগলেন। বলুন সুবহানাল্লাহ। হযরত মিকাইল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এদের দুইজনকে বেশি ভালোবাসেন? আমার মায়ার নবী বলেন, মিকাইল, হ্যাঁ, আমি তাদের দুইজনকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। মিকাইল দেখলেন আমার নবী আসলেই তাদেরকে বেশি ভালোবাসে। হযরত মিকাইল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি হুকুম করেন তাদের সম্পর্কে একটা খবর আমি আপনাকে জানাইতে চাই। সুবহানাল্লাহ বলেন। কি খবর জানাইবা? ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কলিজার টুকরা ইমামে হুসাইন, এই ইমামে হুসাইনকে আপনার উম্মতের একদল বেঈমান মুনাফিক তারা কারবালার জমিনের মধ্যে নিষ্ঠুরভাবে তাকে শহীদ করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। মিকাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে নামধারী বেঈমান মুনাফিকগুলি আপনার এই ভালোবাসার পাত্র, আপনার এই কলিজার টুকরার নাতিকেও তারা শহীদ করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব জানলেন যে ইমামে হুসাইন শহীদ হবে, তিনি ধৈর্য ধরলেন, কিছু বললেন না। তিনি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে ইমামে হুসাইনের জন্য দোয়া করলেন, আল্লাহ যেন তাকে সবরে জামিল দান করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব এই দোয়া করলেন না যে আল্লাহ তুমি আমার নাতিকে বাঁচিয়ে দাও, আমার নাতিকে এই শহীদের বিপদের মধ্যে, শাহাদাতের মধ্যে ফেলো না, বরং আল্লাহর হাবিব দোয়া করলেন, আল্লাহ আমার হুসাইনকে তুমি সবর করার শক্তি দান করিও। সুবহানাল্লাহ বলেন। হযরতে মিকাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান তাইলে ওই কারবালার জমিনের মাটি মোবারক যেই জায়গায় তাকে শহীদ করা হবে, ওই জায়গার মাটি আমি আপনার দরবারে হাজির করে দেব। আল্লাহর হাবিব হুকুম দিলেন। হযরতে মিকাইল তার হাত ইশারা করে কারবালার জমিনের এক মুষ্টি মাটি এনে রাসূলের হাতে ধরিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলুন। এইবার আল্লাহর হাবিব মাটি মুবারক গুলি হাতের মধ্যে নিয়া উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে দরজার মধ্যে দাঁড় করিয়ে রেখেছেন, তাকে ডেকে বললেন, উম্মে সালামা, এই নাও এক মুষ্টি মাটি, এইটা কারবালার মাটি, তোমার কাছে তুমি যত্ন করে রেখে দিও। আমরা মুসলমান, আমরা তরিকতপন্থী, আমরা মগবাজার আলা হযরত হুজুর কিবলার তরিকতের তার হাতে বায়াত হওয়া নগণ্য গোলাম খাদেম। আমাদেরকে চলতে হবে এমন ভাবে আমাকে আপনাকে দেখলে দূর থেকে যেন বোঝা যায় ওই যে মগবাজারের মুরিদ হেঁটে যায়। সুবহানাল্লাহ বলেন। আপনাকে এমন ভাবে আমার মুর্শিদের রঙে রঙিন হইতে হবে যে শুধুমাত্র নামে নয় যে আমি মগবাজারের মুরিদ, আমার নামে নয়, বরং আমাকে দেখলে যেন দূর থেকে মানুষ বলতে বাধ্য হয়, ওই তো মগবাজারের মুরিদেরা হেঁটে যায়। সুবহানাল্লাহ। যেমনি ভাবে আমার হুজুর কিবলাকে দেখলে একটা সাধারণ শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই এক বাক্যে বলতে বাধ্য হইতো, ওই তো আল্লাহর ওলি হেঁটে যায়। সুবহানাল্লাহ। তিনি এমন এক আল্লাহর ওলি ছিলেন, তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, তাকে দেখলে সমস্ত মানুষকুল বলতে বাধ্য হতো, এই তো মনে হয় আল্লাহর ওলি হেঁটে যায়। সুবহানাল্লাহ। অন্তত আপনাকে আমাকে আল্লাহর ওলি বলুক বা না বলুক, অন্তত মানুষ যেন এটা বলে, এই যে মগবাজারের মুরিদেরা হেঁটে যায়। সুবহানাল্লাহ। কারণ মগবাজারের দরবার এটা গর্ব করার মতো একটা দরবার। কথা বলুন ঠিক কিনা? মগবাজারের দরবার এটা দুনিয়ার জমিনের মধ্যে ফখর করে বলার মতো একটা দরবার। এটা কোনো ভণ্ডামির দরবার নয়। কথা বলুন ঠিক কিনা? এটা কোনো ভণ্ডামির দরবার নয়,
যে আমি দরবারের নাম বলতে পারি না, আমার লজ্জা লাগে, আমি দরবারের নাম বলতে পারি না, মানুষ কি বলবে, এটা এমন কোনো দরবার নয়। কথা বলুন ঠিক কি না? বরং গর্ব করে বলা যায় যে আমি মগবাজারের মুরিদ। সুবহানাল্লাহ বলেন না? আমরা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমাদেরকে কথা বলতে হয়, আমরা তো কৃপণতা করি না, আমরা তো সর্ব জায়গায় সর্বত্র খুব গর্বের সাথে বলি আমরা মগবাজারের গোলাম। সুবহানাল্লাহ বলেন। কই আমাদের তো কখনোই মনের মধ্যে এই ভাব আসে না যে বললে মানুষ কি বলবে, বললে মানুষ কি মনে করবে, না, বরং আমাদের ফখর, আমাদের গর্বের জায়গা হচ্ছে মগবাজারের দরবার। বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ওলি আব্দুল হামিদ আল কাদরি রহমাতুল্লাহি আলাইহি তিনি কেমন আল্লাহর ওলি ছিল, এটা যদি অন্তত পক্ষে আপনি ফিল করতে পারেন, দেখুন আপনাকে আগে বুঝতে হবে আপনি কার হাতে বায়াত হয়েছেন। যে মানুষ মুরিদ হয় ওই দলে দলে আমিও মুরিদ হইলাম, নো। আপনাকে আগে বুঝতে হবে আপনি কার কাছে কি জন্য বায়াত হচ্ছেন। আপনি যার হাতে বায়াত হচ্ছেন তার সম্পর্কে আগে আপনাকে পূর্ণাঙ্গ ধারণা নিতে হবে যে আপনি কেমন ব্যক্তির হাতে বায়াত হচ্ছেন। আপনি যেই মগবাজারের দরবারে বায়াত হইলেন, সেই আব্দুল হামিদ আল কাদরি রহমাতুল্লাহি আলাইহি তিনি আমাদের গর্বের জায়গা, তিনি আমাদের ফখরের জায়গা, যিনি আমাদেরকে কি শেখায় নাই বলেন। আদব থেকে শুরু করলে, ইবাদত থেকে শুরু করে নবী প্রেম, ওলি প্রেম, আউলিয়া কিরামের মহব্বত, আহলে বায়াতের মহব্বত, সবকিছুর সমন্বয় তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে পবিত্র মাহে মুহররমের প্রথম জুমা চলে গিয়েছে। আমি জানি না এই মুহররমকে আপনারা এই মানিকগঞ্জবাসীরা, বিশেষত যারা মগবাজারের গোলামিতে আছেন, আপনারা কিভাবে এটাকে নিয়েছেন আমি জানি না। তবে আমি আশা করব আজকের আলোচনা থেকে কিছু হইলেও এটা ফিল করবেন যে মুহররম কি আর মুহররমে আমাদের কি করা দরকার। মগবাজার দরবার শরীফে মুহররমের মাহফিল আছে কিনা? কত তারিখ আপনারা বলেন তো? 16 তারিখ। অনেকে জানে অনেকে জানে না। তা এটা তো আপনার আরো আগেরই জানা থাকার কথা, কারণ আমাদেরকে মগবাজার যাওয়া দরকার কিনা। তা আমি বলতে চাচ্ছিলাম মগবাজারেও মুহররম উপলক্ষে মাহফিল আছে কিনা? কেন আছে? কারণ এই মুহররমে একটা গভীর একটা উপলক্ষ লুকিয়ে আছে। এই মুহররমের মধ্যে একটা গভীর প্রেম লুকিয়ে আছে, একটা ভালোবাসার জায়গা লুকিয়ে আছে। সেই ভালোবাসার জায়গা থেকে, প্রেমের জায়গা থেকে আমাদের অন্তত বিশেষত সারা বাংলাদেশে যেখানেই মগবাজারের মুরিদ আছে, তাদের এই মুহররম আসলে কিছু করণীয় থাকে, কিছু করার থাকে। সেটা আপনি করছেন কিনা, কতটুকুই বা করছেন, আজকের আলোচনা থেকে সেই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার জমিনের মধ্যে 61 হিজরিতে দুষ্ট পাপিষ্ট ইয়াজিদ বাহিনীর কাছে নির্মমভাবে তিনি এবং তার সফর সঙ্গী 72 জনকে নির্মমভাবে সেই দিন কারবালার জমিনের মধ্যে জীবন দিতে হয়েছে। আমরা এতটুকুই অনেকেই জানি যে কারবালার জমিন ইমাম হুসাইন শহীদ হয়েছে। কেন হয়েছে, কি জন্য হয়েছে, এটার পিছনের কারণটা কি? আজকের দুনিয়ার মধ্যে সঠিক রাস্তা, আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তা চেনার জন্য সর্বপ্রথম মাধ্যম হচ্ছে কারবালা। আপনি হকের উপর আছেন নাকি আপনি বাতিলের উপরে আছেন,
আপনি কি আসলেই জান্নাতি পথে আছেন নাকি আপনি জাহান্নামের পথে আছেন? এই রাস্তাটা খুঁজে বের করার সবচেয়ে সহজ জায়গা হচ্ছে এই মুহররম। সুবহানাল্লাহ বলেন। আপনি আগে মিলাইবেন, আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা রাখি, আমি হজ করতেছি, যাকাত দিতেছি, কিন্তু আসলেই কি আমি জান্নাতের পথে আছি কি না, এই হিসাব নিজেরটা নিজে মিলাইবেন মুহররম দিয়া, কারবালা দিয়া। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন, তিনি তার কলিজার টুকরা ইমামে হাসান আর হুসাইন, আমার রহমাতুল লিল আলামিন মায়ার নবী একদিন তিনি তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে বসা, আমার নবী তালিম দিচ্ছে সাহাবাদেরকে। সাহাবারা নবীর বয়ান শুনে চোখ ছিঁড়ে কান্না করছে। সাহাবারা চোখের পানি ছেড়ে কান্না করছে, মায়ার নবী গো, আপনার মতো নবী পাওয়ার কারণে আজকে আমরা আল্লাহকে চিনতে পেরেছি। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো নবী পাওয়ার কারণে আমরা এতটাই দামি হয়েছি যে আমরা উম্মতে মুহাম্মাদি জান্নাতে যাওয়ার আগে অন্য কোন নবীর উম্মতেরা জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। কথাটা সহজ, বিষয়টা কত গুরুত্বপূর্ণ ভেবে দেখো বাবা। আদম সফিউল্লাহ আমাদের আদি পিতা এই দুনিয়ার মধ্যে আসলেন, তার উম্মত ছিল, তিনি 1000 বছর দুনিয়ায় হায়াত পেয়েছিলেন। সেটাও এক মজার আলোচনা তিরমিজির মধ্যে এসেছে। 9ম শ্রেণীর মধ্যে একদিন আমার ছাত্রদেরকে পড়াইবার জন্য আমি গেলাম। আমিও জানতাম না আজকে কোন হাদিস শরীফ পড়াইব, কারণ হাদিস শরীফের ক্লাসের যেই টিচার ওই দিন তিনি আসেন নাই। এই জন্য টিচার না আসার কারণে আমি প্রিন্সিপাল হিসেবে খোঁজ নিতে গেলাম। যে দেখলাম 9ম শ্রেণীর শিক্ষক নাই। আমি ক্লাসের মধ্যে বসে গেলাম, বললাম তোমাদের এখন কোন ক্লাস? তারা আমাকে হাদিস শরীফের কিতাবটা সামনে দিয়ে বলল, হুজুর আমাদের হাদিস শরীফের কিতাবের ক্লাস এখন। আমি বললাম ঠিক আছে, ক্লাসটা আমি করাবো আজকে। আমি কিতাব খুললাম, একটা হাদিস শরীফ আমার সামনে আসলো। ওই হাদিসে মোবারকার মধ্যে দেখতে পাইলাম আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম সফিউল্লাহকে তৈরি করলেন, আদম সফিউল্লাহ একটা সিজদা দিলেন, সিজদা থেকে মাথা উঠাইলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সফিউল্লাহকে তিনি যখন তার নাকের মধ্য দিয়ে রূহ প্রবেশ করাইলেন, নাকের মধ্য দিয়ে রূহ প্রবেশ করার সময় আদম সফিউল্লাহর নাকের মধ্যে একটা সুরসুরি লাগলো। সুরসুরি লাগার পরে আদম সফিউল্লাহ একটা হাঁচি দিলেন। হাঁচি দেওয়ার পরে আদম সফিউল্লাহ স্বভাবত মানে নিজের স্বভাব থেকে, তাকে কেউ শিখিয়ে দেয় নাই, তিনি নিজের অজান্তে নিজ থেকেই বলে ফেললেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমরা হাঁচি দিলে কি বলি? কিন্তু বাবা আদমকে কেউ শিখাইলো না। বাবা আদমের কলবের মধ্যে, দিলের মধ্যে আমার আল্লাহ সমস্ত এলেমগুলি একবারে ঢেলে দিছে। কখন কি করতে হবে, কোথায় কোন কথা বলতে হবে, কোন বিষয়ে কোন কথাটা বলতে হবে, আমার আল্লাহ সব এলেম একবারে ঢুকিয়ে দিলেন। আমার আল্লাহ আলাদা আলাদা করে শিখায় নাই যে হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলবা, এই বিষয়টা আমার আল্লাহ আলাদা আলাদা শিখায় নাই। বরং আদম সফিউল্লাহ হাঁচি দেওয়ার পরে বলে ফেললেন আলহামদুলিল্লাহ। ফেরেশতারা তার সামনে দাঁড়ানো,
ফেরেশতারা সবাই বলে উঠল ইয়া রাহমুকাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বললেন, আদম তুমি এবং তোমার পরবর্তী সন্তান যারা কিয়ামত পর্যন্ত আসবে তাদের জন্য হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ, এবং যারা হাঁচির পরে আলহামদুলিল্লাহ শুনবে তারা বলবে ইয়া রাহমুকাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার আল্লাহ বললেন, আদম তুমি যাও, সামনের দিকে যাও, ওইখানে যে দেখো দুনিয়ায় তোমার যেই সমস্ত আওলাদরা দুনিয়ার মধ্যে আসবে তারা তোমার জন্য অপেক্ষা করছে। বড় মজার হাদিস তিরমিজির মধ্যে এসেছে, আদম সফিউল্লাহ সামনের দিকে এগিয়ে গেলেন। তিনি বাবা আদম সফিউল্লাহর যত সন্তান কিয়ামত পর্যন্ত আগমন করবে সবাইকে তিনি এক নজরেই দেখে ফেললেন, সুবহানাল্লাহ বলেন। তার চোখের পাওয়ার কত, আমার আল্লাহ তাকে কেমন ক্ষমতা দান করেছেন। তিরমিজির মধ্যে নবী বললেন, আদম নবী যখন সবার দিকে তাকাইলেন এক নজরে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে সবাইকে তিনি এক নজরেই দেখতে লাগলেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী বললেন আদম সফিউল্লাহ সবাইকে দুনিয়ায় যে যেমন চেহারার মানুষ হবে, দুনিয়ায় যে দেখতে যেমন হবে ঠিক ওই রকম সুরতে সবাই তার রুহুতে দাঁড়ায় রয়েছে। আদম সফিউল্লাহ সবার দিকে তাকাইলেন, আমার নবী বললেন আদম নবী দেখতে পাইলেন প্রত্যেকটা মানুষের চেহারা দেখলেন এবং কপাল দেখলেন। কপালের মধ্যে লেখা রয়েছে এই ব্যক্তি দুনিয়ার মধ্যে কতদিন হায়াত পাবে, সুবহানাল্লাহ বলেন। আদম নবী দেখতে লাগলেন দুনিয়ার মধ্যে কে কত বছর হায়াত পাবে, দুনিয়ার মধ্যে কে কত বছর হায়াত পাবে তা দেখতে লাগলেন। দেখতে 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 আদম সফিউল্লাহ হঠাৎ করে দেখতে পাইলেন, তিনি দেখলেন হযরতে ইউনুস আলাইহিস সালাম সম্ভবত একজন নবীকে দেখলেন, আমার নামটা ভুলে গেছি। ওই নবীকে দেখতে বড় সুন্দর দেখা যায়, কিন্তু তার হায়াত লেখা রয়েছে মাত্র 40 বছর। আমার আদম নবী আমার আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ এই ব্যক্তি এই আমার এই সন্তান তার চেহারাটা এত সুন্দর, তার দেখতে কতই সুন্দর দেখা যায়, আল্লাহ তুমি তাকে মাত্র 40 বছর কেন দিলা? আমি আদম সফিউল্লাহর কপালের মধ্যে লেখা 1000 বছরের হায়াত, কিন্তু তার কপালের মধ্যে দেখলাম মাত্র 40 বছর লেখা। আল্লাহ এত সুন্দর একটা মানুষ, হায়াত তার কেন এত কম? গভীর মনোযোগ। আল্লাহ বললেন আমি তার তাকদীরের মধ্যে 40 বছর লিখে রেখে এই জন্য তার হায়াত 40 বছর। আদম নবী বললেন, আল্লাহ তাইলে তুমি তার হায়াত কিছু বাড়াইয়া দাও। আল্লাহ পাক বললেন, আদম সিদ্ধান্ত হয়ে গেছে, যার যতটুকু হায়াত ততটুকু লেখা হয়ে গেছে, এর পরিবর্তন করা সম্ভব নয়। আদম সফিউল্লাহ বললেন, আল্লাহ তাইলে আমার 1000 বছরের হায়াত থেকে আমি আমার এই সন্তানকে কিছু হায়াত দান করে দিতে চাই, সুবহানাল্লাহ বলেন। এখানে বুঝার বিষয় আছে, এখানে জানার বিষয় আছে। একদল বাতিল আছে যাদেরকে আমরা ওহাবি বলি। এই ওহাবিরা বলে আল্লাহর ওলিরা কিছু দেওয়ার ক্ষমতা রাখে না, বলে কি বলে না? একদল ওহাবি আছে তারা বলেন নবীও কিছু দিতে পারে না, আল্লাহর ওলিরাও নাকি কিছু দিতে পারে না, বলে কি বলে না? আছে কিনা? আদম সফিউল্লাহ বললেন, আল্লাহ আপনি তার হায়াত বাড়াইয়া দেন। আল্লাহ বললেন তাকদীর লেখা হয়ে গেছে, বাড়ানোর সুযোগ নাই। এবার আদম নবী বলেন, আল্লাহ তাইলে আমার 1000 বছর থেকে তাকে আপনি 60 বছর দিয়ে দেন, সুবহানাল্লাহ বলেন। আমার 1000 বছর লাগবে না, আমার 1000 বছর থেকে আপনি তাকে 60 বছরের হায়াত দিয়ে দেন।
আল্লাহ বললেন, এটা তোমার ইচ্ছা, তুমি যদি চাও তাইলে তোমার 1000 বছর থেকে 60 বছর তোমার সন্তানকে তুমি দিয়ে দিতে পারো। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বললেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার আদম নবীকে দুনিয়ায় পাঠাইলেন। তার বয়স যখন 940 বছর হয়ে গেল, হঠাৎ করে একদিন আজরাইল হাজির হয়ে গেছে। আজরাইল এসে সালাম করলেন, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ। আমি আজরাইল হাজির হয়ে গেছি আপনার জান কবজ করার জন্য। তখন আজরাইলকে দেখে আদম সফিউল্লাহ প্রশ্ন করলেন, আপনি মনে হয় কোনো জায়গায় ভুল করছেন। তখন আদম সফিউল্লাহ প্রশ্ন করলেন, আপনি কোনো জায়গায় ভুল করছেন, আপনি হয়তো অতি তাড়াতাড়ি আমার কাছে চলে এসেছেন। আজরাইল বললেন, না, আমি কোনো ভুল করি নাই, আমি সময় মতোই আপনার জান কবজ করার জন্য এসেছি। তখন আদম সফিউল্লাহ বললেন, আমার তো মনে পড়ে আমি রূহের জগতের মধ্যে আমার কপালের মধ্যে দেখেছিলাম আমার হায়াত হবে 1000 বছর। তখন আজরাইল ডেকে বললেন, আদম সফিউল্লাহ, আপনি হয়তো ভুলে গেছেন, আপনার 1000 বছরের হায়াত থেকে 40-60 বছরের হায়াত আপনি আপনার এক সন্তানকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইবার নবী বললেন, আমাদের আদি পিতা কথা দিয়া কথা ভুলে গিয়েছিলেন, এই জন্য তার সন্তানরাও দুনিয়ায় একজনকে একটা কথা দিয়া সেই কথা আবার ভুইলা যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য নবী বললেন, উম্মতেরা তোমরা একটা কাজ করবা, যখন কোনো মানুষকে কোনো কথা দিবা, কথা দেওয়ার পরে সেই কথাটা কাগজের মধ্যে লিখবা। সেই কথাটা কাগজের মধ্যে লেখা সাক্ষী 2 জন রাইখা সাইন কইরা রাখবা, যেন কথা ভুলে গেলে এইটা তোমার দলিল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বলতেছিলাম, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন, তিনি ইমামে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দুনিয়ার মধ্যে আমাদের জন্য তিনি বলতেছেন, আল হাসান ওয়াল হুসাইন হুমা রাইহানু মিনাদ দুনিয়া। আমার হাসান আর হুসাইন তোমাদের কাছে আমার জান্নাতের 2টা ফুলের মতো। এই 2টা ফুলকে আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি। মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যারা এই 2 জনকে ভালোবাসবে তারা আমি রাসূলকে ভালোবাসবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন হাসান আর হুসাইন সম্পর্কে এমন কথা বলেছেন, হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জান্নাতের সমস্ত যুবকদের সরদার। এই হুসাইন সম্পর্কে আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন আমাদেরকে শিখায়। আমি বলতেছিলাম, সাহাবারা তালিমের মধ্যে বসা আমার নবী রহমাতুল লিল আলামিনের কথা শুনে সাহাবারা চোখের পানি ছেড়ে যখন কান্না করছেন, হঠাৎ করে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য দিন পাইলাম, আপনার জন্য আল্লাহ পাইলাম, আপনার জন্যই তো সব পাইলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি এইবার বলেন আপনি আমাদের কাছে কি চান? আপনি এইবার বলেন আপনার এই ধর্ম প্রচার করার কারণে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই ধর্ম প্রচার করতে যাইয়া উহুদের ময়দানে দাঁত মোবারক শহীদ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই ধর্ম প্রচার করতে যাইয়া আপনার মাতৃভূমি মক্কা থেকে বিতাড়িত হইয়া আপনি এই মদিনার মধ্যে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনি এইবার বলেন আপনি উম্মত হিসেবে আমাদের কাছে আপনি কি চান, আপনি কি চান? সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা রাসূলের ঋণ পরিশোধ করার জন্য পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা চাইবেন আমরা তাই করব, আপনি এই ধর্ম পৌঁছানোর বিনিময়ে আপনি আমাদের কাছে কি চান? কারণ আপনি রাসূল যদি এই ধর্ম আমাদের কাছে না পৌঁছাইতেন, আমরা তো আজকে সেই মূর্তি পূজারি থেকে যেতাম, আমরা আজকে সেই মুশরিক থেকে যেতাম। আপনি আমাদের কাছে মুসলিম বানিয়েছেন, আপনি এই ধর্ম প্রচার করতে যে আপনি কতই না কষ্ট করেছেন। এইবার আমার নবী কিছু বলেন না।
আমার নবী শুধু বললেন লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে এর বিনিময়ে কিছুই চাই না। সুবহানাল্লাহ বলেন। আমাদের মগবাজারের হুজুর কেবলা আব্দুল হামিদ আল কাদরি তিনি সব সময় একটা জিনিস বলতেন যে আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, তোমরা শুধু আল্লাহ ওয়ালা হয়ে যাও, আমি এটাই চাই। সুবহানাল্লাহ। তোমরা তরিকত পন্থীরা আল্লাহ ওয়ালা হয়ে যাও, তোমরা কবরের আযাব থেকে নাজাতি হয়ে যাও, তোমরা দুনিয়া থেকে ঈমান নিয়ে কবরে যাও, আমি শুধু এটাই চাই, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না। এবং আমাদেরকে কোরআনের একটা আয়াত তিনি পড়িয়ে শোনাতেন যে ইত্তাবিউ মাল্লা আসআলুকুম আলাইহি আজরা, তোমরা এমন লোকের তাবেদারি করো যারা তোমার কাছে কিছুই চায় না। সুবহানাল্লাহ বলে। আমাদের মগবাজারের হুজুর কেবলা যারা আছেন তারা আমাদের কাছে তাদের এই তরিকতের কাজের বিনিময়ে কখনোই কোনো বিনিময় চায় না। কথা বলুন ঠিক কিনা? নবীর সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান এবার বলেন। আল্লাহর হাবিব বলেন লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে কিছুই চাই না। এইবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া বলতেছেন, জিবরাইল তুমি চলে যাও। আমার নবী কিছুই চায় না, আমার নবী কিছুই চায় না, কিন্তু আমি আল্লাহ আমার নবীর জন্য আমার বান্দার কাছ থেকে আমি চাইব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমার নবীর পক্ষ হইয়া আমার বান্দাদের কাছে একটা চাওয়া চাইব, তুমি যাও এইটা কোরআনের আয়াত বানাইয়া তুমি পৌঁছাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআনের সূরা শূরা তার 23 নম্বর আয়াতে কারিমা নিয়া জিবরাইল হাজির হয়ে গেল। জিবরাইল সালাম দিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা আপনাকে বলেছে আপনি ধর্ম প্রচারের বিনিময়ে কি চান, আপনি বলেছেন কিছুই চাই না, কিছুই চাই না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোরআনের আয়াত দিয়ে পাঠিয়ে বলেছেন আপনি বলেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলে পাঠাইলেন জিবরাইল তুমি যে বলো আমি আমার ধর্ম প্রচারের বিনিময়ে তোমাদের কাছে কিছুই চাই না, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধুমাত্র আমার ধর্ম প্রচারের বিনিময়ে আমার কলিজার টুকরাদেরকে তোমরা ভালোবাসবা। সুবহানাল্লাহ বলুন। আমার আওলাদদেরকে ভালোবাসবা। তোমরা যদি আমাকে কিছু দিতেই চাও, তোমরা যদি আমার ধর্ম প্রচারের বিনিময়ে আমি রাসূলের জন্য কিছু করতেই চাও, তাইলে আমি যেটা চাইবো সেটা হচ্ছে আমার আহলে বায়াতের মহব্বত। বলুন সুবহানাল্লাহ। আহলে বায়াতের মহব্বত করা ফরজ, কারণ পবিত্র কোরআনে আমার আল্লাহ পাক আপনার জন্য আমার জন্য বলেছেন নবীজি আমাদেরকে ধর্ম দিয়েছেন, এর বিনিময়ে যদি আমরা কিছু দিতে চাই তাইলে দিতে হবে আহলে বায়াত হাসান হুসাইনের মহব্বত। বলুন সুবহানাল্লাহ। কেমন মহব্বত? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন একদিন মসজিদের মেম্বারের মধ্যে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন সাহাবায়ে কেরামদেরকে। সাহাবায়ে কেরাম খুতবা শুনতেছেন, আমার মায়ার নবী খুতবা মুবারক পাঠ করতেছেন। এমন সময় ইমামে হাসান আর হুসাইন আমার মায়ার নবীজির মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। সাহাবায়ে কেরাম কাতারবদ্ধ হয়ে বসে আছে। ইমামে হাসান আর হুসাইন পিছন থেকে সাহাবাদেরকে ঠেলে ঠেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। হাসান ডান দিকে পড়ে যায়, হুসাইন বাম দিকে পড়ে যায়, আবার উঠে হাঁটা শুরু করে দিচ্ছে। এইভাবে যখন এগিয়ে যাচ্ছে আল্লাহর হাবিব খুতবা পাঠ করার সময় হঠাৎ করে নজর গেল ওই যে হাসান পড়ে যায়, ওই যে হুসাইন পড়ে যায়, না জানি ব্যথা পাবে, না জানি হুসাইন ব্যথা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার মায়ার নবী শিক্ষা দিয়েছেন খুতবা পাঠ করার সময় প্রত্যেকটা মানুষের খুতবা শোনাটা ওয়াজিব। কথা বলুন ঠিক কিনা? জুমার খুতবা পাঠ করার সময় কোনো কথা বলা যায় না, একজন আরেকজনকে সালাম দেওয়া যায় না,
একজন কথা বললেও তাকে চুপ করো এই কথাটাও বলা যায় না। খুতবা চলাকালীন সময়টা এত কঠিন, খুতবা শোনাটাও ওয়াজিব। এই খুতবা স্বয়ং নবী পাঠ করতেছিলেন, আল্লাহর হাবিব হঠাৎ করে খুতবা পাঠ বন্ধ করে মেম্বার থেকে নেমে গেলেন। মেম্বার শরীফ থেকে নেমে ইমামে হাসান আর হুসাইনকে তিনি জড়িয়ে ধরে চুমু খেতে শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলুন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ কি করলেন? খুতবার সময় কথা বলা যায় না, দুনিয়ার কোনো কাজ করা যায় না, কিন্তু আপনি হাসান আর হুসাইনকে পেয়ে এটা কি করলেন? আল্লাহর হাবিব বললেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যারা তাদেরকে ভালোবাসবে তারা যেন আমি রাসূলকে ভালোবাসবে। বলুন সুবহানাল্লাহ। যারা তাদেরকে কষ্ট দিবে তারা যেন আমি রাসূলকে কষ্ট দিবে। যারা হাসান আর হুসাইনকে ভালোবাসবে তারা যেন আমি রাসূলকে ভালোবাসবে। বলুন সুবহানাল্লাহ। আজকের জুমার আলোচনার মধ্যে আমার মসজিদে একটা আলোচনা করলাম, আমার মায়ার নবী ইমামে হুসাইন এবং তার আওলাদরা যে কারবালায় শহীদ হয়েছে। আল্লাহর হাবিব চাইলে আমার আল্লাহর কাছে দোয়া করতে পারতেন, আল্লাহ তুমি আমার নাতিকে এই কষ্ট তুমি দিও না। কথা বলুন ঠিক কি? আল্লাহর হাবিব দু জাহানের বাদশা, এই নবী আসমানের দিকে তাকাইতে দেরি হয়, আমার আল্লাহর দোয়া কবুল করতে দেরি হয় না। কেমন বাবা? আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনায় আসার পরে আল্লাহর হাবিব দেখলেন ইয়াহুদিরা ফিলিস্তিনের দিকে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে। আল্লাহর হাবিব চিন্তা করলেন, আমি যদি এখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ি তাইলে ইহুদিরা আমাকে আপন মনে করবে। আল্লাহর হাবিব এই জন্য মদিনায় যাওয়ার পরে প্রথমে তিনি প্রায় 16 মাস তাফসীরের মধ্যে এসেছে, 16 বা 17 মাস মক্কার দিকে নামাজ না পড়া তিনি ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়লেন, যাতে করে ইহুদি খ্রিস্টান যারা আছে তারা রাসূলের দিকে আকৃষ্ট হয়। কিন্তু নামাজ ঠিকই পড়তেছেন, কিন্তু নবীর দিল পড়ে রয়েছে মক্কার দিকে। বারবার মনের মধ্যে কামনা, যদি আমি মক্কার দিকে ফিরে নামাজ পড়তে পারতাম তাইলে হয়তো আমার দিলটা শীতল হইতো। রাসূলের দিলের মধ্যে এই চিন্তা, কিন্তু মুখে বলে না। বারবার আকাশের দিকে তাকায়, বারবার আকাশের দিকে তাকায় যে আল্লাহ কোনো ওহী দিয়ে পাঠায় কিনা। হঠাৎ করে একদিন 16 মাস পর তাফসীরের মধ্যে এসেছে এটা জোহরের নামাজ অথবা আসরের নামাজ ছিল, 4 রাকাত বিশিষ্ট নামাজ, হয়তো জোহরের ফরজ অথবা আসরের ফরজ নামাজ রাসূল পড়তেছেন। 2 রাকাত নামাজ পড়া শেষ হয়েছে, জিবরাইল কানে কানে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক হুকুম করেছে আপনার দিল যেই দিকে চায় আপনি সেই দিকেই ফিরে নামাজ পড়ুন। সুবহানাল্লাহ বলেন। নামাজের মধ্যে জিবরাইল হাজির হইল, আমার নবী বাকি 2 রাকাত নামাজ মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ কাবার দিকে ফিরে নামাজ শেষ করলেন। বলুন সুবহানাল্লাহ। তাইলে এই নবী কিছু চাওয়ার আগে যেই আল্লাহ দিয়ে দেয়, এই নবী চাইলে ইমামে হুসাইন কারবালায় যে শহীদ হবে এইটা নবী দোয়া করে বন্ধ করে দিতে পারতেন। কথা বলুন ঠিক কিনা? কিভাবে? ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তার সিয়ারু আলামিন নুবালার কিতাবের মধ্যে একখানা হাদিস শরীফ বয়ান করেছেন। যেই হাদিস শরীফের মধ্যে আমার মায়ার নবী বলেন, ইন্নাল্লাহ রাফা আলিয়াদ দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ইলা ইয়াউমিল কিয়ামা ইলা কাফি হাযিহি। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষ শোনো, নিশ্চয়ই এই তামাম জগৎটাকে আমার আল্লাহ আমি নবীর সামনে উন্মোচন করে ধরে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। ফানা আনজুরু ইলাইহা, আমি রাসূল এক নজরেই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু আমি রাসূল দেখতে পাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যা হবে সব কিছুই আমি আমার হাতের তালুর মতো দেখতে পাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি
তিনি একদিন আমার নবীর দরবারে হাজির হইলেন। আল্লাহর হাবিবের দরবারে এসে আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ করার জন্য হাজির হয়েছেন। আল্লাহর হাবিব জানেন এই মিকাইল তিনি জীবনে কোনোদিন রসুলের দরবারে আসেন নাই, সব সময় জিবরাইল নবীর দরবারে আসে। ওই সময় মিকাইল নবীজির দরবারে একখানা হাদিস শরীফ নিয়ে আসছেন, একটা আল্লাহর বাণী নিয়ে আসছেন। সেইটা কোন বাণী? আমরা জুমার খুতবার মধ্যে শুনি, আল হাসান আল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ। হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছে আপনার কলিজার টুকরা ইমামে হাসান আর হুসাইন তারা দুই ভাই জান্নাতের সরদার হবে। বলুন সুবহানাল্লাহ। এই খবর যখন দিচ্ছে এমন সময় আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন তিনি তার স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে ডেকে বললেন, উম্মে সালামা, বিশেষ একটা দরকারে মিকাইল আমার কাছে এসেছে, সে আমার সাথে একান্তে কিছু কথা বলবে। আমি তোমাকে আমার পাহারাদার বানাইয়া দরজার মধ্যে দাঁড় করাইয়া দিচ্ছি। এই উম্মে সালামা শোনো, তুমি দরজার সামনে দাঁড়াইয়া থাকবা, কোনো মানুষ যখন প্রবেশ করতে চাইবে তুমি ঢুকতে দিবা না, বিনা অনুমতিতে আমার অনুমতি ছাড়া আমার হুজরার মধ্যে প্রবেশ করতে দিবা না। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিনের হুজরা মুবারকের মধ্যে দাঁড়াইয়া রইলেন, যাতে কোনো মানুষ বিনা অনুমতিতে আল্লাহর হাবিবের রওজা আল্লাহর হাবিবের হুজরার মধ্যে ঢুকে না যায়। হযরতে মিকাইল আর আমার মায়ার নবী কথা বলতেছেন, এমন সময় উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার দরজার মধ্যে পাহারা দিতেছেন, কেউ আসে কিনা, কেউ ঢুকে যায় কিনা। এই কথা ভাবতে ভাবতে ইমামে হাসান আর হুসাইন একটা দৌড় দিয়া আম্মাজান উম্মে সালামার হাতের নিচ দিয়া রসুলের হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করে ফেললেন। বলুন সুবহানাল্লাহ। উম্মে সালামা চিন্তায় পড়ে গেলেন, নবী বলেছেন কেউ যেন প্রবেশ করতে না পারে, কিন্তু হাসান আর হুসাইন আমাকে ফাঁকি দিয়ে ঢুকে গেল, কি করব? তখন আমার মায়ার নবী ইমামে হাসান আর হুসাইনকে পেয়ে তিনি বিরক্ত হন নাই, বরং তাদেরকে জড়াইয়া ধইরা দুই ভাইকে দুই পুরুর মধ্যে বসাইয়া তাদের কণ্ঠের নালীর মধ্যে, তাদের ঠোঁটের মধ্যে, তাদের গলার মধ্যে তিনি চুমু খাইতে লাগলেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে মিকাইল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এদের দুইজনকে বেশি ভালোবাসেন? আমার মায়ার নবী বলেন, মিকাইল, হ্যাঁ, আমি তাদের দুইজনকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। মিকাইল দেখলেন আমার নবী আসলেই তাদেরকে বেশি ভালোবাসে। হযরতে মিকাইল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি হুকুম করেন তাদের সম্পর্কে একটা খবর আমি আপনাকে জানাইতে চাই। সুবহানাল্লাহ। কি খবর জানাইবা? ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কলিজার টুকরা ইমামে হুসাইন, এই ইমামে হুসাইনকে আপনার উম্মতের একদল বেঈমান মুনাফিক তারা কারবালার জমিনের মধ্যে নিষ্ঠুরভাবে তাকে শহীদ করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। মিকাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে নামধারী বেঈমান মুনাফিকগুলি আপনার এই ভালোবাসার পাত্র, আপনার এই কলিজার টুকরার নাতিকেও তারা শহীদ করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব জানলেন যে ইমামে হুসাইন শহীদ হবে, তিনি ধৈর্য ধরলেন, কিছু বললেন না। তিনি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে ইমামে হুসাইনের জন্য দোয়া করলেন, আল্লাহ যেন তাকে সবরে জামিল দান করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব এই দোয়া করলেন না যে আল্লাহ তুমি আমার নাতিকে বাঁচিয়ে দাও, আমার নাতিকে এই শহীদের বিপদের মধ্যে, শাহাদাতের মধ্যে ফেলো না, বরং আল্লাহর হাবিব দোয়া করলেন, আল্লাহ আমার হুসাইনকে তুমি সবর করার শক্তি দান করিও। সুবহানাল্লাহ বলে। হযরতে মিকাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান তাইলে ওই কারবালার জমিনের মাটি মোবারক যেই জায়গায় তাকে শহীদ করা হবে ওই জায়গার মাটি আমি আপনার দরবারে হাজির করে দিব। আল্লাহর হাবিব হুকুম দিলেন। হযরতে মিকাইল তার হাত ইশারা করে
কারবালার জমিনের এক মুষ্টি মাটি এনে রাসূলের হাতে ধরিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলুন। এইবার আল্লাহর হাবিব মাটি মুবারক গুলি হাতের মধ্যে নিয়া উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে দরজার মধ্যে দাঁড় করিয়ে রেখেছেন, তাকে ডেকে বললেন, উম্মে সালামা, এই নাও এক মুষ্টি মাটি, এইটা কারবালার মাটি, তোমার কাছে তুমি যত্ন করে রেখে দিও। উম্মে সালামা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাটি কেন যত্ন করে রেখে দিব? আমার নবী বললেন, সালমারে, এটা দুনিয়ার কোনো সাধারণ মাটি না, এটা আমার হুসাইন যেই জায়গার মধ্যে শহীদ হবে ওই শহীদ হওয়ার জায়গার মাটি। সুবহানাল্লাহ বলুন। আমার নবী জানে কি জানে না? উম্মে সালামা, শোনো, এই মাটিগুলি তোমার কাছে যত্ন করে রেখে দিবে। আমার হুসাইন যেই দিন শহীদ হয়ে যাবে সেই দিন দেখবা এই মাটি আর মাটি নাই, এই মাটি রক্তে লাল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। যেই দিন দেখবা মাটি আর মাটি নাই, মাটি লাল হয়ে গেছে রে, সেই দিন মনে করবা আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন নবী মাটি দিলেন? এই মাটি তো তার 9 জন বিবিদের মধ্যে অন্য কাউকেও দিতে পারতেন। কথা বলুন, ঠিক কিনা? আমার নবী কেমন জানে বাবা, এইবার হিসাব মিলায়া দেখেন। সেই সময় আম্মাজান আয়েশা সিদ্দিকাও জীবিত ছিলেন, অন্য বিবিরাও জীবিত ছিলেন। সবচেয়ে কম বয়সের ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা। নবীজি চাইলে আম্মাজান আয়েশার কাছে মাটি রাখতে পারতেন, কারণ তিনার বয়স কম। আমরা যেমন মনে করি অল্প বয়সের মানুষ হয়তো বেশি দিন বাঁচবে, আমরা মুরব্বী, হায়াত নাই, মরে যাব। কিন্তু আমার নবী কি হিসাব করলেন? আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে মাটি না দিয়া মাটি দিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। কেন দিলেন? এইবার হিসাব মিলাইয়া দেখেন, মেশকাতের মধ্যে আলোচনা এসেছে, যেই দিন 61 হিজরি সনে কারবালার জমিনের মধ্যে ওই নিষ্ঠুর সীমার ইমামে হুসাইনের বুকের মধ্যে বসিয়া হযরত ইমামে হুসাইনের গর্দানের মধ্যে যখন ছুরি চালাইয়া দিল, ওই সময় উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে দেখতে পাইলাম আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন, তার নুরানি চেহারা মুবারকের মধ্যে ধুলাবালি মাখা, তার হাতের মধ্যে একটা শিশি নিয়া, ওই শিশির মধ্যে দেখতে পাইলাম তিনি এক শিশি রক্ত নিয়ে কাঁদতে কাঁদতে আমি উম্মে সালামার কাছে স্বপ্নের মধ্যে হাজির হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আমার মায়ার নবীকে উম্মে সালামা স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় গিয়েছিলেন? আপনার চেহারা মোবারক কেন ধুলি মাখা দেখা যায়? ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এইভাবে কান্না করছেন? আপনার হাতের মধ্যেই বা কি দেখা যায়? আল্লাহর হাবিব ডেকে বললেন, উম্মে সালামা রে, আমি এইমাত্র কারবালা থেকে এসেছি, আমি এইমাত্র কারবালার জমিন থেকে এসেছি। আমার কারবালার জমিনের মধ্যে আমার চোখের সামনে আমার কলিজার টুকরা ইমামে হুসাইনকে আমার একদল বেঈমান মুনাফিক উম্মতগুলি নিষ্ঠুরভাবে তাকে শহীদ করে দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব ডেকে বললেন, উম্মে সালামা, আমার হুসাইনের রক্তগুলি আমি জমিনের মধ্যে পড়তে দেই নাই, আমার হুসাইনের রক্তগুলি আমি শিশির মধ্যে ভরে নিয়েছি। আমি কাল হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াইব, আমার গুনাহগার উম্মতগুলিকে আমার আল্লাহ যতক্ষণ না মাফ না করবে, আমার গুনাহগার উম্মতের নাজাতের ফয়সালা আমার আল্লাহ যতক্ষণ না করবে, ততক্ষণ আমি এই হুসাইনের হত্যার বদলা আল্লাহর দরবারে চাইতেই থাকবো। বলুন সুবহানাল্লাহ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গেলে তিনি উঠে গেলেন। উঠার পরে তিনি মদিনার অলি গলিতে ডাকতে লাগলেন, তোমরা কে কোথায় আছো? হুসাইন তো শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাইলে আমার নবী জানতেন
61 হিজরিতে আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়েছে, 10ম হিজরিতে নবীজির ইন্তেকালের আরো প্রায় 51 বছর পর কারবালার ঘটনা ঘটেছে। আরো 51 বছর পরের ঘটনা। তাই নবীর ইন্তেকালের আরো 50 বছর পর কে বেঁচে থাকবে? নবীর ইন্তেকালের পরে কারবালার জমিনের ঘটনা ঘটবে 61 হিজরিতে। তখন সেই দিন তার স্ত্রীদের মধ্যে কে বেঁচে থাকবে এইটাও আমার নবীজি জানতেন। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার নবী জানার কারণে ওই মাটিগুলি অন্য কোনো স্ত্রীদের কাছে দিলেন না, দিলেন তার স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে। এবং সেই কারবালার ঘটনার দিন একমাত্র দুনিয়ার মধ্যে আম্মাজান উম্মে সালামাই জীবিত ছিলেন। বলুন সুবহানাল্লাহ। তাইলে আমার নবী জানে কি জানে না? হে হোসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। হে হোসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় হোসাইনের গলায় তলোয়ার চালায়। হে হোসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মোস্তফায়। যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মোস্তফায়। কিভাবে সে গলাতে এ জিদের দল তলোয়ার চালায়। হে হোসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতে নিল তারা তীরের আগায়। হে হোসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। 6 মাসের দুধের শিশু আলিয়াজি গোর কাতর পিপাসায়। 6 মাসের দুধের শিশু আলিয়াজি গোর কাতর পিপাসায়। কিভাবে সে শিশুকে তীর মারিল পানির বদলায়। হে হোসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। আল্লাহুম্মা সাল্লি
وعلى آله ماد اللهم صل على مولانا محمد وعلى آله মাওলা। সর্বশেষ বলে যাই, আপনি আর আমি কেন এত ভাগ্যবান, আপনি আর আমি কতটা ভাগ্যবান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রূহু আমার রূহু, দুনিয়ার সমস্ত মানুষের রূহগুলিকে একই দিন একই সময় তৈরি করেছে। কথা বলুন ঠিক কিনা? রূহের জগতের মধ্যে সমস্ত রূহগুলিকে আমার আল্লাহ একই দিন তৈরি করলেন। কিন্তু চিন্তা করে দেখেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আদম নবীর সময় দুনিয়ায় পাঠায় নাই। কথা বলুন ঠিক কিনা? আপনাকে চাইলে, আমাকে চাইলে আমার আল্লাহ পাক আদম নবীর উম্মত করে পাঠাইতে পারতেন। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ চাইলে নূহ নবীর উম্মত কইরাও দুনিয়ার মধ্যে পাঠাইতে পারতেন। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আপনাকে আমাকে ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত করেও পাঠাইতে পারতেন। কথা বলুন ঠিক কিনা? সকলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হযরত মাওলানা মুকদ্দাস হুসাইন আল আশিকির আগমন মাহফিলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বলেন না? আলোচনা আরো মধুর আলোচনা বাকি আছে। কথা বলুন ঠিক কিনা? কারবালার মাস, ইমামে হুসাইনের শান শোনার মাস। কথা বলুন ঠিক কিনা? কারবালার মাস, এটা হচ্ছে ঈমান তাজা করার মাস। কথা বলুন ঠিক কিনা? এই মাসে ইমামে হুসাইনের শান আর আজমত শুনে, আহলে বায়াতের প্রেম আর মহব্বত শুনে আমাদের এই হৃদয়টাকে আরো বেশি ঈমান দিয়ে ভরপুর করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমি বলতেছিলাম, কারবালার মাসে আপনি জানতে পারবেন আপনি আসলে কোন পথের মধ্যে আসেন, আপনি আসলে যাদের সাথে আছেন তারা কি সঠিক পথের লোক নাকি তারা বাতিল পন্থী। এইটা কারবালার মাসেই বেশি বোঝা যায়। কেমনে? আপনার হুজুর যে, আপনি যার কথায় নামাজ পড়েন, আপনি যার কথায় হালাল হারাম মেনে চলেন, আপনাকে যেই হুজুর বলে মিলাদ পড়া বেদাত, আপনাকে যেই হুজুর বলে জানাজার পরে দোয়া নাই, আপনাকে যেই হুজুর বলে ফরজ নামাজের পরে দোয়া লাগে না, আপনাকে যেই হুজুর বলে মাজার জিয়ারত করতে যাওয়া শিরক, এই হুজুরকে চিনবেন কিভাবে যে তার কথাগুলি সঠিক নাকি মিথ্যা, তার বক্তব্য সঠিক নাকি ভুয়া? এইটা মিলানোর জন্য আপনি তার কাছে শুনতে চাইবেন কারবালার ওয়াজ। কোন ওয়াজ? বলবেন হুজুর সব ওয়াজ পরে, আগে একটু কারবালার ওয়াজটা করেন, যে কারবালার জমিনে কি হয়েছিল, ইমাম হুসাইন কি করেছিল আর ইয়াজিদ কি করেছিল। এইবার আপনার হুজুরের ওয়াজ শুরু। সে যদি দেখেন তার বয়ানের মধ্যে ইমামে হুসাইনের শান আর আজমত তুলে ধরে, নিষ্ঠুর পাপিষ্ঠ ইয়াজিদকে লানত দেয়, তার নামের পরে লানাতুল্লাহ পরে তাকে অভিশাপ দেয় এবং ইমামে হুসাইনের শান আর আজমত বয়ান করে, তাইলে বুঝতে হবে আপনি সঠিক রাস্তায় আছেন, আপনার হুজুরও সঠিক রাস্তায় আছে। কথা বলুন ঠিক কিনা? আর যদি দেখেন আপনার হুজুর বলে ইয়াজিদ রহমাতুল্লাহি আলাইহি, ইয়াজিদ বড় ভালো মানুষ ছিল, ইয়াজিদ তাহাজ্জুদের গুজারি ছিল, ইয়াজিদ বড় বেশি পাণ্ডিত্যপূর্ণ ব্যক্তি ছিল, তার মতো দেশ চালানোর মানুষ ওই জামানায় খুঁজেই পাওয়া যাইত না,
তাইলে বুঝতে হবে আপনার হুজুর পাক্কা শয়তান এবং সে ইয়াজিদের প্রেতাত্মা। কথা বলুন ঠিক কিনা? তাইলে ওই ইয়াজিদের বাহিনী আমাদেরকে যতই যা বলুক, তার কথা মতো চললে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। কথা বলুন ঠিক কিনা? কারণ ইমামে হুসাইনের সাথে যার সম্পর্ক নাই, জান্নাতের সাথেও তার সম্পর্ক নাই। কথা বলুন ঠিক কিনা? ইমামে হুসাইনের সাথে যার সম্পর্ক নাই, তার সাথে আমার রব্বুল আলামিনের কোনো সম্পর্ক নাই। কথা বলুন ঠিক কিনা? ইমামে হুসাইনের সাথে যার সম্পর্ক নাই, রহমতুল্লিল আলামিনের সাথেও তার কোনো সম্পর্ক নাই। কথা বলুন ঠিক কিনা? তো এই কারবালার মাসে আমরা যারা আছি সুন্নি তরিকতপন্থী মগবাজারের গোলামেরা, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য হচ্ছে ওই কারবালার জমিনে কি হয়েছিল, ওই কারবালার জমিনে কারা যারা টুপি পরে, পাগড়ি পরে, মিসওয়াক করে, নামাজ পড়ে নবীর কলিজার টুকরার গলার মধ্যে যারা ছুরি চালিয়েছিল, এরা কারা, এদেরকে সমাজের মধ্যে পরিচয় করিয়ে দিতে হবে। সুন্নি মুসলমান কোন পথে আছে, আমরা কিভাবে সঠিক পথের মধ্যে আছি, আমরা কিভাবে ইমামে হুসাইনের সাথে আছি, এই শিক্ষাটা আমাদেরকে প্রত্যেকটা এলাকায় মানুষদেরকে জানাইতে হবে। এই জন্য ছোট করে হলেও, সেটা আপনার মসজিদে হোক অথবা আপনার বাড়িতে হোক, একটা ছোট করে হলেও সোহাদায়ে কারবালার শানের মাহফিল করা দরকার। কথা বলুন ঠিক কিনা? কারণ ইমামে হুসাইনকে যারা চিনবে তারাই সুন্নিয়ত চিনবে। কথা বলুন ঠিক কিনা? আর যদি হুসাইনকে না চিনে, কারবালার ভূমিকা না জানে, তাইলে কখনোই সুন্নিয়াত চিনানো এত সহজ হবে না। তো আমরা নিশ্চিতভাবে মগবাজারের গোলামির মধ্যে যারা আছি, আমরা মগবাজারের এই সৎকাই তো কারবালার মাহফিল পাইলাম। কথা বলুন ঠিক কিনা? এই মগবাজারের গোলামির কারণেই তো ইমাম হুসাইনকে পাইলাম, ইমামে হুসাইনের মোহব্বত পাইলাম। আশা করা যায় আমরা হকের উপর আছি। সকলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরণ আমাদেরকে মগবাজারের গোলামির মধ্যে, হুজুর কিবলার গোলামির মধ্যে থেকে তরিকার উপরে অটল থেকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন।